তো এই পাম্পটা দেখলে আমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। কিউসি পেট্রোল পাম্প চট্টগ্রামের সবচাইতে একেবারে মানে কি বেস্ট একটা পাম্প বলতে পারেন, এবং যেখানে সবসময় ট্যাঙ্ক ফুল তেল দেওয়া হতো। সেখানে লাইনটা যদি একেবারে দেখেন আপনি, এটা সম্পূর্ণটাই লাইন ছিল, আর এখন কোনো লাইনই নাই। তার মানে কি তেল অ্যাভেলেবেল হয়ে গেছে, জনগণ আর তেল নিচ্ছে না। এই যে এই রাস্তাটা সম্পূর্ণটাই ছিল কি কিউসি পেট্রোল পাম্পের তেলের লাইন। এমনও সময় গেছে প্রথম যখন তেলের দাম বাড়ছিল, তখন আমি এই জায়গা থেকে পেট্রোল পাম্প নিয়েছি, অর্থাৎ যেখানে ভেগাস কনভেনশন হলটা ছিল সেখান থেকে আমি তেল নিয়েছিলাম। অ্যান্ড সেকেন্ডবার যখন ঈদের আগে, মানে মোটামুটি আমি 4 বারের মতো তেল নিয়েছিলাম। তো সেকেন্ডবার আমি তেল নিয়েছিলাম এই যে এখান থেকে, যেখানে একটা বড় বিল্ডিং দেখতে পারতেছেন এখান থেকে। এবং থার্ডবার যখন কি ঈদের আগে সম্ভবত, না ঈদের আগে একবারই নিয়েছিলাম, হ্যাঁ 2বার গেল। তৃতীয়বার যখন তেল নিয়েছিলাম তখন নিয়েছিলাম কোত্থেকে, এই যে আরও সামনে একটা স্পিড ব্রেকার আছে, ওই যে সম্ভবত একটা স্কুল, কি স্কুল খুবই কমন আর কি। দাঁড়ান স্কুলের নামটা ভাই মুখে আসতেছে, মাথায় আসতেছে না ভাই, মুখে আসতেছে না। সিটি স্কুল একটা আছে এখানে, এই যে এটা গিয়া সিটি স্কুল। এখান থেকে তো ছিলাম তৃতীয়বার, এবং চতুর্থবার সর্বশেষ যখন আমি তেলের লাইন ধরছিলাম, মানে এই যে তেলের দাম বৃদ্ধির আগের দিন একেবারে, সেদিন ধরছিলাম একেবারে জ্যামশন হলের আর একটু পরে হয়ে যাবে, মানে মোটামুটি ভাই এটা 1 কিলোমিটারের চাইতে বেশি হয়ে যাবে। তো এখন মোটামুটি ফলাফলটা কি, আমার যেটা আইডিয়া হচ্ছে, হ্যাঁ তেল এখন বর্তমানে কারো লাগতেছে না, কারণ মোটামুটি সবাই নিয়েছিল। যেমন আমার তো লাগবে ভাই, আমার তো কালকে তেল লাগবে। এই যে আমরা কতটুকু আসছি, প্রায় 1 কিলোমিটার চলে আসছি, তো 0.9 কিলোমিটার তো চলেই আসছি, মানে ওইখান থেকে চালাই এরকমই হবে, 0.9 কিলোমিটারের মতো রাস্তা আসছি। এই যে জ্যান মোহাম্মদ সেন, আমি লাস্টের বার তেলের লাইন ধরছিলাম এখান থেকে। তো দেখেন কোথাকার লাইন কোথায় চলে গেছে। এবং যে গুজবটা নিয়ে সবাই কথা বলছিল যে হ্যাঁ তেল বাইরে বিক্রি হচ্ছে, যেমন আমরা 170 টাকা বা 150 টাকা দিয়ে কিন্তু অ্যাভেলেবেল তেল বাইরে পাইছিলাম, কিন্তু পাম্পে আসলে তো 120 টাকার তেল। তো সেটার জন্য হয়তো বা কেউ একটা বিজনেসও করছিল এই সুবাদে, যেহেতু বাংলাদেশ তো ভাই, এখানে তো ওইরকম মানে কি বলেন তদারকির কোনো ব্যবস্থা ছিল না। এই যে এখানে পর্যন্ত লাইন ছিল, মানে যেখানে আন্দরকিল্লা সেখান পর্যন্ত আমরা লাইনে দাঁড়াইছি ভাই, আমি দাঁড়াইছি যে লাস্টবার যে তেলটা নিলাম আমি এখানে দাঁড়াই, এখান থেকে যাইতে তারপরে মানে 4 ঘন্টা পরে যাই, সেই লাইন শেষ হয়েছে। এবং সকালবেলা এই যে এখন 10টার সময় কিন্তু প্রচুর পরিমাণে লাইন হয়ে যেত। তো সংকটটা যদি থাকতো তাহলে কিন্তু এখনও সেই লাইনটা থেকে যেত, কিন্তু সংকট নাই বিদায় লাইনটাও নেই। আশা করি বোঝা গেছে মোটামুটি, আমার যেটা ধারণা হয়ে গেছে যে এটা একটা কি বলেন মানে তেল এখন কিন্তু সব পাম্পে যেহেতু পেয়ে যাচ্ছে, আমি শুধু 2টা পাম্পেই বন্ধ পাইলাম, আর বাকি পাম্পগুলোতে আমি তেল পেয়ে গেছি। যার আগেই পার চলে আসছে ভাই, বকর করতে হতো। আচ্ছা প্রচুর পরিমাণে ফুলও আসছে, কোন দিকে যাব? তো যেটা বলতেছিলাম, আসলে তেলের সংকট কিন্তু মোটামুটি কমে গেছে। আমার যেটা আইডিয়া হয়ে গেছে, যেহেতু 2টা পাম্প ছাড়া বাকি সবগুলো পাম্প খোলা, সব পাম্পে যেহেতু তেল দিচ্ছে, যার কারণে আর লাইনটাও নাই, মানে দীর্ঘ লাইনটাও নাই। তো ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও।